হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে রান্না করে দেখাবো তিল্লি, গরুর তিল্লি। এটাকে ফার্স্টে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে ভালো করে একটু বড় বড় পিস করে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি তিল্লিটাকে কিছুক্ষণের জন্য জাল করে নিব। এলাচ থেতো করে নিয়েছি। আর এখানে 2 টুকরা দারচিনি দিয়ে এটাকে 5 মিনিটের মতন ফুটিয়ে নিব। 5 মিনিট ফুটিয়ে নিলে যেটা হবে সেটা এইখানে এই তিল্লির মধ্যে যে একটা আলাদা একটা স্মেল থাকে এটা চলে যাবে। তারপর এখানে আমি তিল্লিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখেন মশলাগুলো নিয়েছি। তো মশলার পরিমাণটা আমি বলে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ, নিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর নিয়েছি 1 টেবিল চামচ গরুর মাংসের মশলা যেটা আছে রাঁধুনি সেটা। আর এখানে আদা বাটা নিয়েছি। আদা বাটা বলতে এখানে আদা আর রসুন দুটাকে আমি থেতো করে নিয়েছি। আর পেঁয়াজের সাথেই এটাকে ভেজে নেব। হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে আমি মশলাগুলোকে দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়েছি এলাচ আর দারচিনি, আর 4টা লং দিয়েছি। লংটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে যেহেতু এটা তিল্লি এই জন্য আমি দিয়েছি। তারপরে সবগুলোকে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলাটাকে ছেড়ে দিব। শুকনো মশলাগুলোকে পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছি এখানে। তো মশলাগুলোকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে এখানে এই মশলার কাঁচা স্মেলটা আর থাকবে না। তো ভালো করে একটু পানি দিয়ে আমি ভালো করে কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে তিলিটাকে দিয়ে দিব। আর এটা এইভাবে রান্না করলে, তিলিটা যদি আপনারা এইভাবে রান্না করেন পরোটার সাথে, পোলাওয়ের সাথে, ভাতের সাথে, খিচুড়ির সাথে, যেভাবেই খান না কেন সবভাবেই কিন্তু মজা লাগে অনেক। তো আমি এখানে তিলিটাকে দিয়ে ভালো কিছুক্ষণ করে নিয়ে নিচ্ছি। তিলিটাকে আমি বেশ অনেকক্ষণই কষিয়ে নিব, কারণ এখানে একটা আলাদা স্মেল থাকে যেটা সবাই নিতে পারে না। আর যেটা ফার্স্টে আমি করেছি এলাচ আর দারচিনি দিয়ে সিদ্ধ করে নিয়েছি 5 মিনিট, ওইটা আমার মামির কাছ থেকে শিখেছি। কারণ মামি বলছিল যে এইভাবে করলে এখানে এই তিল্লি বা কলিজা যেটা রান্না করেন এটার স্মেলটা আলাদা করে থাকবে না। তো আমি এই কলিজা আর তিলের এই আলাদা একটা স্মেল আছে, এটা আমি নিতে পারি না। গন্ধ আছে, আমি এটা নিতে পারি না। যদি এইভাবে কেউ ফুটিয়ে নেয় তাহলে কিন্তু অবশ্যই এই ইয়াটা থাকে না। আমার কিন্তু রান্না করতেও কষ্ট হচ্ছিল না, আর খেতেও অনেক মজা হয়েছিল, যেহেতু কোনো স্মেল ছিল না আলাদা। অনেক মজা হয়েছিল খেতে। তো এখানে কিন্তু আমি পানি দিয়ে 10 মিনিটের মতন এটাকে ভালো করে রান্না করে নিয়েছি। তো রান্না অলমোস্ট হয়ে গেছে। যখন অলমোস্ট হয়ে আসবে তখন আপনারা এখানে কাঁচামরিচ কাটাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আস্ত কাঁচামরিচও দিতে পারেন, কেউ যদি ঝাল কম খায় ওই হিসাবে। আর এখানে আমি লবণটা চেক করে নিয়েছি। যে কোনো রান্নার লবণ কিন্তু অবশ্যই চেক করতে হয়, যদিও আমি এটা ভুলে যাই। তো ফাইনালি আমার রান্নাটা শেষ। আমি এভাবেই নামিয়ে নিব। এটা কিন্তু পরোটার সাথে বা খিচুড়ির সাথে, ভাতের সাথে, পোলাওর সাথে সবভাবে খেতে অনেক মজা হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনাদেরটা। আর এটা কেমন হয়েছে দেখতে বা করতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, বা অন্যভাবে রান্না করা যায় কিনা সেটাও আমাকে জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। অবশ্যই লাইক করে দিবেন, ফলো করে দিবেন পেজটা। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির ভিতরে শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।